এনএমআর মিডিয়া প্রেজেন্ট, এসো কিছু শিখি ইসলামের কথা। এত বিপদের জায়গাকে আল্লাহ এত আরামের জায়গা তৈরি করে দেন, এত শান্তির রাস্তা তৈরি করে দেন। মুসলমান, ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি করছো কেন? আমার কাছে তোমরা আল্লাহর কাছে বিচার চাইছো বলে তাড়াতাড়ি। তাদেরকে আস্তে আস্তে নিষ্পেষিত করবো, তাদেরকে পৃথিবীর মধ্যে আস্তে আস্তে সাহিত্য করবো। করোনা ভাইরাস দিয়ে চীনকে দিলাম, 30টা দেশে এই ভাইরাস আসবে। করোনা ভাইরাস 30টা দেশে আসবে। ভারতবর্ষ 30টার মধ্যে 23 নম্বর আছে। 23 নম্বরে এই ভারতবর্ষ আছে। এই ভারতবর্ষে তো আসবে, এই ভারতবর্ষে তো ওই রোগটা আক্রান্ত হবে। ভারতবর্ষে তো আসবে, কেরালা এসেছে, 2 জন ব্যক্তি মারা গেছে এই করোনা ভাইরাসে। ভারতবর্ষ ভুলে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো যখন মানুষ পড়ে যাবে, ইসলাম যখন মুসলমানদের থেকে সরে যেতে চাইবে, আল্লাহ অন্য জাতি দিয়ে, অন্য কীট পতঙ্গ দিয়ে তাদেরকে সাহিত্য করবে। আল্লাহ এমন একটা ওষুধ পাঠিয়েছেন, সেই ওষুধটাকে করোনা ভাইরাস। এই ওষুধটা সর্বপ্রথমে ঠুকে হবে, পরপর ঠুকে ঘা হবে, চুলকাবে, দেখবেন এই পোকা ঢুকে যাবে। আপনারা যারা ফেসবুক দেখছেন, খবর দেখছেন, যারা ডাক্তার তারা দেখছেন, একজন চীনের ব্যক্তি ছেলেকে তুলে ধরেছেন, তাকে মুখে তুলো ভরে দেওয়া হলো, তুলো ভরে দিয়ে দুধটাকে চিমকে ধরা হলো, অনেক রকম ঔষধ তাদের দিচ্ছে। দেওয়ার পর টপ টপ করে ওখান থেকে পানি বের হচ্ছে। তারা এই চিমটি দিয়ে দুধটাকে ধরে তেল বের করছে, মনে হচ্ছে ভিতর থেকে পোকা বের হচ্ছে। টানছে যত, পোকাটা বেরিয়ে আসছে তত। এটাই হচ্ছে করোনা ভাইরাস। আল্লাহ বলেছেন, যখন পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যখন ইসলাম মানার মতো লোক থাকবে না, আল্লাহ বলে পৃথিবীর মধ্যে এক প্রকার হাওয়া পাঠাবে, শীতল মৃদু হাওয়া। প্রত্যেকটা মুমিন ব্যক্তির বদলে হাওয়াটি স্পর্শ করবে, তাকে প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান কবুল হয়ে যাবে। শুধুমাত্র পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ওরাই যারা ইসলামের শত্রু, ইসলামের যারা সবচেয়ে কঠোর, ওই ব্যক্তিরা বেঁচে থাকবে। ওদের উপরে আল্লাহ এমন একটা ভয়ানক আযাব দিবে, যে আযাব দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানা ব্যক্তিদেরকে পৃথিবীতে ধ্বংস হতে দেবেন না। ইসলামকে যারা মেনে চলে, এদেরকে পৃথিবীতে ধ্বংস হতে দেবে না। এরা যদি প্রকৃত মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী 1450 বছর আগে মানুষদেরকে এই ভাইরাস থেকে, এই অসুখ থেকে বাঁচার একটা ওষুধ বলে দিয়েছে। ওষুধটা জানবেন? কোন হাসপাতালে পাবে, কোন ডাক্তারখানায় পাবে? ওষুধটা শুনবেন? ওষুধটা কি জানার দরকার আছে? বিশ্বনবী কোন ডাক্তারখানায় পাবেন না। ওষুধটা কোথায় পাবেন? বীরবাড়ি মাদ্রাসায়। মাওলানা আব্দুল কাইয়ুমের কাছে গিয়ে পাবেন, সভাপতি মাওলানা মুসা সাহেবের কাছে পাবেন, সভাপতি মাওলানা আনিসুর রহমানের কাছে গিয়ে পাবেন। ঝাপুর কাছে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাইছি ধবলের অসুখ থেকে। দেখবেন ধবলের অসুখ পেটের অসুখ, মানুষকে যদি এই অসুখ হয়, তখন ঠোঁট সাদা হয়ে যায়, কপাল সাদা হয়ে যায়, কান সাদা হয়ে যায়, হাত চক্র সাদা হয়ে যায়। এই অসুখটা হচ্ছে ভয়ানক অসুখ, এই অসুখটা হচ্ছে মহামারী অসুখ। আল্লাহ রাসূল 1450 বছর আগে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এইরকম অসুখ পৃথিবীর মধ্যে আমার উম্মত হতে পারে, আল্লাহ তোমার কাছে উম্মতের জন্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। আল্লাহ এই পেটের অসুখ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। আল্লাহ তোমার কাছ থেকে কুড়ির অসুখ, যে অসুখ হলে মাথার চুল উঠে যায়, শরীরে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, দুর্গন্ধ হয়, শরীরের নিজের কাছে স্ত্রী ঘুমাতে পারে না, প্রতিবেশী শুতে পারে না, তারা বলে দেশ থেকে তাড়িয়ে দাও। এইরকম অসুখ যে মানুষরা ঘৃণা করে, এই অসুখ থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও, আশ্রয় চাইছি তোমার কাছে।
ওই জুনুন আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমার কাছ থেকে আমি মৃগীর অসুখ, পাগলের অসুখ থেকে আল্লাহ পানা পেয়েছি, যেন আমি পাগল না হয়ে যাই, আমার উম্মতের কেউ যেন মৃগীর অসুখ না হয়ে যায়, আমার উম্মতকে যেন কোন রকমের এইরকম পাগল পানা অসুখ নাই হয়ে যায়। আল্লাহ তোমার কাছে হয়ে যাচ্ছি। বিশ্বনবী শেষে বললেন, অমিন সাইয়্যিল আসকার, যত রকমের নোংরা অসুখ, যত রকমের খারাপ অসুখ, সে হার্টের অসুখ হোক, করোনা ভাইরাস হোক, সে বহুমূত্রের অসুখ হোক, প্যারালাইসিসের অসুখ হোক, সমস্ত অসুখ থেকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাস সাইয়্যিল আসকার, আল্লাহ তোমার কাছে যত রকমের ঘৃণিত অসুখ, যে অসুখ থেকে সারা পৃথিবী বিপদগ্রস্ত হয়ে যাবে, সেই অসুখ থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছে। ভাইরা বন্ধুরা আমার, সেই অসুখ থেকে পানা চাওয়া পদ্ধতি বিস্তরে শিখিয়ে দিয়েছেন। আর এই অসুখ নিরাময় করার জায়গা হচ্ছে এই মাদ্রাসা। এই অসুখ থেকে নিরাময় করা কোন ডিসপেন্সারি নয়, কোন এমডি ডাক্তার নয়, কোন ফিজিশিয়ান ডাক্তার নয়, কোন মেডিকেল কলেজ নয়, কোন হাসপাতাল নয়। এই ডাক্তারখানা হচ্ছে, এই ফার্মেসি হচ্ছে এই বিনবাড়ি মাদ্রাসা, অপরটিহা মাদ্রাসা, যতগুলো পৃথিবীর মধ্যে মাদ্রাসা আছে, যেই জায়গাতে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলার কোরআন মাজিদ যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা, যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জায়গা তৈরি করেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মাদ্রাসার ভিতরে, যারা খাবে আস্তে আস্তে যে কিছু কিছু একসঙ্গে করে চলে যা জায়গা হবে, সামান্য সামান্য কিছু করে 10 জন 20 জন করে যাবে, খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খেয়ে আসবে। এটা খাওয়ার দাও কিনা আসলে ভাইরা বন্ধুরা, বিশ্বনবী বললেন, তোমরা পৃথিবীর মধ্যে এত তাড়াহুড়া করো না, আল্লাহর সাহায্য অবশ্যই তোমাদের উপর আসবে। যদি তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হতে পারো, তাহলে আল্লাহর সাহায্য তোমাদের কাছে অবশ্যই আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিম, সহিহ মুসলিমে 38 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। 5374টি হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বিশ্বনবীর কাছ থেকে এতগুলো হাদিস বর্ণনা করেছেন। আর এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال عبد الجهل هل يغفر محمد قدره بين اظهركم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বিশ্বনবী যখন ইসলাম বিস্ফোরিত হয়নি, ইসলাম যখন সংকুচিত অবস্থায় আছে, একা একাই গিয়ে কাবা ঘরের পাশে নামাজ ছাড়েননি, একা একাই গিয়ে কাবা ঘরে নির্জন জায়গা, একা একাই গিয়ে সেখানে বিশ্বনবী নামাজ আদায় করছেন। এমন সময় কাফিরদের নেতা, কাফিরদের বড় নেতা আবু জাহল, সে তাদের সহচরকে তাদের মিটিং করে দারুল নাদওয়ায় বসে মিটিং করে বলছে, আল্লাহ মুহাম্মাদুর ওয়াজহু কাই আযহুরকুম, তোমরা কি জানো না মুহাম্মদ এসে কাবা ঘরের কাছে মাথা করে কি করছে জানো? এতগুলো মানুষ, আমরা এত গাঢ় থাকতে, এতগুলো মানুষ থাকতে, এতগুলো মানুষকে ভেদ করে মোহাম্মদ একাই কি করে কাবা ঘরের কাছে গিয়ে মাথা মতো করে মাটিতে মাথা পিটি কেন করছে, এটা কি তোমাদের জানা নাই? তাদের মধ্যে কেউ একজন কেউ বললো, না আমরা তো জানি মোহাম্মদ এমনি পাগলের মতো যায়, কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে মাথা পিটে মাটিতে কি করছে জানো? আমরা তো মনে করি মনে হয়তো মাটিতে কোনো সেজদা করছে না কোনো কাজ করছে। আবু জাহল অহংকার ছেড়ে বলল, তোমরা শুনে রাখো, সেই সময়তে তারা আবু জাহল কোন কাজ করতে গেলে পূজা প্রতিমার মাথায় হাত দিয়ে শপথ করত। আবু জাহল অহংকার ছেড়ে বলছে, আমার ক্ষমতা কত যে
দেখে রাখো, শুনে রাখো, আল্লাহ উজ্জা, আমি দুটো প্রতিমার মাথায় হাত দিয়ে শপথ করে বলছি, লাত আর উজ্জা, এই দুটো প্রতিমার গায়ে হাত দিয়ে বলছি, লাইন রাইত হইয়া আলো, যদি আর দ্বিতীয় দিন মোহাম্মদকে ওই কাবা ঘরের কাছে সাজদা করতে দেখি, ওই জায়গায় মাথা নত হতে দেখি, তাহলে আমার পায়ে লোহার কলম আছে, আমার শক্তি কতটা মোহাম্মদ জানে না, আমার বল কতটা জানে না। আবু জাহাল বলে উঠছে, শুনে রাখো তোমরা, যদি মোহাম্মদ তার দ্বিতীয়বার কাবা ঘরের কিনারায় সাজদা করতে দেখি, আমি তার আমার পায়ে খরম দিয়ে অবশ্যই আমার এই খরম দিয়ে তার গলাকে মুচিয়ে ভেঙে দেব, তার মাটি থেকে তার মাথা উঠাতে দেব না। তোমরা দেখে নেবে, আমি লাত আর উজ্জার শপথ করে বলছি। হুঙ্কার ছেড়ে বলল, কে রক্ষা করবে মোহাম্মদকে? কার একটা বুকের বল আছে? আমার শক্তির কাছে সমস্ত পৃথিবীর শক্তি দুর্বল। আমি আবু জাহাল, আমি যদি মনে করি মোহাম্মদকে পৃথিবী থেকে দূর করে দেব, আমি আমার পায়ের খড়ম দিয়ে তার গলাকে চিপে মেরে দেব। আর দ্বিতীয় দিন যদি এই কাবা ঘরে শ্রদ্ধা করতে দেখি, বিশ্বনবী নির্ভয়ে, তার কোন সিকিউরিটি গার্ড নাই, তার কোন দেহরক্ষী নাই। আর একজন যে মোদির কথা শুনলেন, মোদির কথা শুনলেন, তার কতটা খরচ, তার কতটা খরচ, এক মাসে 1,62,00,000 টাকা খরচ হচ্ছে একজন তার দেহরক্ষীদের পিছনে। 1,62,00,000 টাকা দেহরক্ষীদের পেছনে খরচ। আর নিজের পিছনে যদি এত খরচ হয়, তাই আমাদের মতো মানুষের সাধারণের কি খরচ করবে পিছনে? আমাদেরকে ছুটি চিপে মেরে দেবে। সেই সময় আবু জাহাল বলেছিল, আমার ক্ষমতা কত আছে? বিশ্বনবীর কোন সিকিউরিটি গার্ড নাই। সারা বিশ্বের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী, আপনি বলে দেন, আমার সিকিউরিটি গার্ডের কোনো দরকার নাই। আমি আসমান জমিনের মালিক। সারা পৃথিবীর নবী করে আমাকে পাঠানো হয়েছে। আমি 10 লক্ষ বর্গ কিলোমিটারের নবী, সারা পৃথিবীর নবী আমাকে করে পাঠানো হয়েছে। আমার কোন সিকিউরিটি গার্ড নাই। বিশ্বনবী দৈনন্দিনের তালিকা অনুযায়ী কি যাচ্ছেন কাবা ঘরে, নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি, তিনি কাবা ঘরের কাছে গিয়ে নামাজে রত আছেন। এদিকে আবু জাহাল ও জামা লিয়াতা আলা রাকাবাতিহি, আবু জাহেল পেছে থেকে তার চারিদিকে সহচর্য করেছে, তাকে ঘিরে রাখো। মোহাম্মদ যেন এই কাবা ঘরের কাছ থেকে পালিয়ে যেতে না পারে, ঘিরে রাখো। আমার জুতো করে তাকে মারবো, আমি জুতো দিয়ে তার গর্দানকে মরিয়ে দেব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে আছেন। আবু জাহেল যাচ্ছে, বিশ্বনবীর কাছে যেতেই পারি কম্পিত হয়ে গেল। আবু জাহেল যাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে পা দিবে, যাচ্ছে, মনে হচ্ছে খুব দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে, অগ্নিমূর্তিতে, অগ্নিশর্মা হয়ে বিশ্বনবীর দিকে এগিয়ে যাচ্ছে আবু জাহেল। আমরা শোনাতে ওয়ায়ানকাসু আন আকিবাইহি, পিছন দিকে ঘুরে পালিয়ে আসছে। আগা দিকে যেতে যেতে আবু জাহেল পিছন দিকে ঘুরে পালিয়ে আসছে। তো পেছন দিকে মুখ করছে না, পাছে হাঁটছে। আর ইয়াকতি বিয়াদাইহি, তার দুটো হাত এইভাবে জোর করেছে মুখের সামনে, মনে হচ্ছে যেন কাউকে পাথর চালাচ্ছে, কেউ যেন বন্দুকের গুলি চালাচ্ছে। দুই হাতে ঢাল তৈরি করে মুখকে ঘিরে পিছন দিকে ঘুরে পালিয়ে আছে। তার চারিদিকে সহচর দাঁড়িয়ে আছে, বলছে, বালা ইয়া আবু জাহেল, আবু জাহেল তুই পালিয়ে আসছো কেন? তুই মোহাম্মদকে মারতে গেলে যে, তার কাছে তো কোনো পুলিশ দাঁড়িয়ে না, তার কাছে তো বন্দুক নিয়ে কোনো সিকিউরিটি গার্ড নাই, কেউ তো তার পাশে নাই, তুই পালিয়ে আসছো ভয়ে কেন? আর তুই পালিয়ে আসছো, তুই হাত জোর কেন করছো? এ হাতকে তো মুখকে কেন ধরছো? তোর মুখে কেউ আঘাত করছে? আবু জাহেল থরথর কাঁপছে, পা দাঁড়াতে পারছে না মাটিতে, মনে হচ্ছে যেন পড়ে যাবে, মনে হচ্ছে পানিতে ঢুকে যাবে। আবু জাহেল কাঁপতে কাঁপতে বলছে, শুনে রাখো, আবু জাহেল বলছে, ইন্না বাইনি ওয়া বাইনাহু, আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যেখানে, ইন্না বাইনি ওয়া বাইনাহু, আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যেখানে, আমার মধ্যে আর মুহাম্মদের মধ্যেখানে লাখান্দাকা মিন নারি, আমি আর তার মুহাম্মদের
এইভাবে পরগুলা সাক্ষী দিয়েছে। আর ফেরেশতাদের প্রত্যেকটি পরের আকার থেকে মনে হচ্ছে বিদ্যুতের গুলি বের হচ্ছে, আগুন বের হচ্ছে। আমি যদি না পারিয়াছি তারা হয়তো আমাকে পুড়িয়ে দিবে, আমাকে মেরে দিবে। যার জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি মুখটাকে রক্ষা করছি। শরীর পুড়ে যায়, আমার দেহ পুড়ে ছাড় হয়ে যায়, আমার মুখটা যদি না পুড়ে যায়, আমি যদি মরেও যাই, আমার মুখ যদি বেঁচে যায়, আমার বংশের লোক চিনতে পারবে এটা আবু জাহাল। আমি যদি মরে যাই, আমার বংশ যদি ধ্বংস হয়ে যায়, আমার যদি মুখটা বেঁচে থাকে, আমার পরিবার চিনতে পারবে। যার জন্য মুখটা রক্ষা করছি। বিশ্বনবী আল্লাহ তাআলা সালাতাহু, বিশ্বনবী নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পর দাঁড়িয়ে তাকালেন, বসে আবু জাহালের দিকে দেখছে চারিদিক আমার ঘেরা, চারিদিক প্রাচীর হয়ে গেছে, পিপলিকা তাস হওয়ার মতো সম্ভব নয়, ঘেরা আছে। বিশ্বনবী উঠে আবু জাহালের দিকে মুখ করে বললেন, লাউ দানা মিন্নি, আবু জাহাল তুমি যদি আমার দিকে আর এক ধাপ এগিয়ে আসতে, আর হাত রাস্তা যদি আমার দিকে এগিয়ে আসতে, লাক্তাবাতুল মালাইকা উজুওয়াল উজুওয়াল, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে ডাক দিচ্ছে, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে হেফাজত করছে, আল্লাহর রাব্বুল ফেরেশতা আমাকে ঘিরে আছে। তোদের সকল ব্যক্তিদের যত সৈন্য বাহিনী আছে, তোর যত সহচর আছে, প্রত্যেক ব্যক্তিদের রক্ত মাংসগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে টুকরো টুকরো করে মাটির সঙ্গে নিষ্পেষিত করে দিত। তুই যদি আমার একদিকে এক ধাপ পথ এগিয়ে আসতি, তোর হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না। বিশ্বনবী জনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ আসল ভাইরা, বিশ্বনবী উঠলেন, উঠে আবু জাহালকে সম্বোধন করে বলছেন, লাউ দানা মিন্নি, যদি তুমি আমার দিকে আর হাত লেগে আসতে, আমার উপর দিকে মারার জন্য যদি হাত লেগে আসতে, লাক্তাবাতুল মালাইকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতারা বর দিয়ে ছিঁড়ে নিত, উজুওয়াল উজুওয়াল, টুকরো টুকরো করে হাড় মাংসকে ছিন্ন বিচ্ছিন্ন করে পৃথিবীর মধ্যে কেউ খুঁজে পেত না। কি আমার কাছে তুমি আসতে চাইছিলে? কে বলেছে? বিশ্বনবী। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলছেন, তুমি নামাজ পড়ো আল্লাহর রাস্তায়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রেখে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। নামাজের সময় নয়, ইসলাম প্রচারের সময় নয়, কোন সময় নয়। বিশ্বনবী এইভাবে আল্লাহর তরফ থেকে তিনি সতর্ক বার্তা পেয়ে, এইরকম সাহায্যের বার্তা পেয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম প্রচার করতে নবীকে সাহায্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বলেছেন, সূরা আরাফ সূরা নম্বর 3 আয়াত নম্বর 60 এর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ায়ানসুরুকুমুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যদি তোমাদের প্রতি আল্লাহর সাহায্য আছে, ওয়ায়ানসুরুকুমুল্লাহ, যদি তোমাদের উপর আল্লাহর সাহায্য আছে, ফালা গালিবা লাকুম, তোমাদেরকে পৃথিবীর মধ্যে কেউ নষ্ট করতে পারবে না, পৃথিবীর মধ্যে তোমাদেরকে পদদলিত করতে পারবে না, তোমাদেরকে নষ্ট করতে পারো। ওয়ায়াখযুলুকুম, আর যদি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে অপদস্থ করে, যদি তোমাদেরকে অপদস্থ করে, মানদাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, কে যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া তোমাদেরকে সাহায্য করতে পারে? কার ক্ষমতা আছে তোমাদেরকে রক্ষা করবে? কে তোমাদেরকে নামসি থেকে বাঁচাবে? কে তোমাদেরকে নাগরিকত্ব থেকে বাঁচাবে? কে তোমাদের সিটিজেনশিপ থেকে বাঁচাবে? যদি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে বিপদগ্রস্ত করেন, কে বাঁচাবে? হে মুসলমানরা, তোমরা শুনে রাখো, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুসলমানদের কর্তব্য হচ্ছে, মুসলমানদের উপর অপরিহার্য হচ্ছে আল্লাহর উপর আস্থা রাখা। আমাদের আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। বিশ্বনবী আস্থা রেখেছেন আল্লাহর উপরে, বিশ্বনবী আস্থা রেখেছেন আল্লাহর উপরে। আল্লাহর উপর আস্থা রেখে পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করেছে, ইসলামকে ঘরে কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। কিন্তু মার খাওয়ার পরে তিনি ইসলাম ছাড়েননি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী 4073 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 106 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى
وسلم استبق غضب الله على قوم فعله بنبيه আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়ের উপরে এত রাগান্বিত হয়েছিলেন, এত দুঃখিত হয়েছিলেন, সেই সম্প্রদায়টা পাহাড়ে নাকিহি তারা বিশ্বনবীর সঙ্গে অবমাননাজনক ব্যবহার করে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের সঙ্গে যেই ব্যক্তিরা অন্যায় করেছে, যেই সম্প্রদায় অন্যায় ব্যবহার করেছে, এই সম্প্রদায়ের উপর আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দুঃখিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয়, ইস্তাগফা গাদাবুল আলা রাজুলিন, বিশেষ করে একজনের প্রতি আল্লাহ সবচাইতে বেশি রেগেছিলেন। সেই লোকটাকে জানা আছে? যেই লোকটা বিশ্বনবীর মুখে দাগ ভেঙেছে, লোকটার নাম জানা আছে? যেই কাফের বিশ্বনবীর মুখে দাঁত ভেঙেছিলেন, রুবাইয়া, এই সামনেকার দুটো দাঁতের পরে একটা দাঁত, এই দাঁতটাকে রুবাইয়া বলা হয়। সামনেকার দাঁতে দুটো দাঁতের পরে তারপরে যে দাঁত, ওই দাঁতটাকে রুবাইয়া দাঁত বলা হয়। এই দাঁতটাকে যেই শয়তান মুখ থেকে ভেঙে জমিনের মধ্যে পতিত করে দিয়েছিল, সেই শয়তানটার নাম জানা আছে কারো? ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এটা শিক্ষা নেওয়ার মাহফিল। এখানে এসে বিভিন্ন প্রকার শিক্ষা পাওয়া যায়। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যারা শ্রোতা আছে ভালো করে শুনবেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা সূরাতুল জুমা সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যতগুলো শ্রোতা শুনুন, যারা শ্রোতারা শুনতে আসেন, এদের কর্তব্য হচ্ছে ওই লোকেরা যারা আল্লাহর কথাগুলোকে, বক্তাদের কথাগুলোকে মনোনিবেশ দিয়ে শুনেন। ইসতামিউনা মানে মনোনিবেশ দিয়ে। ইসমাউ আল্লাহ বললেন না, ইসমাউনা শোনা, শুনলাম তো ডাকলো চলে গেলাম। আর ইসমাউনা মানে ডাকলো দাঁড়ালাম, যদি তাকে দেখতে গেলাম, কে ডাকলো আমাকে, কর্ণপাত করে শোনাকে বলা হয় ইসতামিউনা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা, যারা বক্তাদের কথাগুলোকে মনোনিবেশ সহকারে শুনে, শোনার পর শুনলো ফায়াত্তাবিউনা আহসানাহু, এই কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে উত্তম কথাগুলোকে তারা স্মরণ করবে। আসামা ইসমে তাফসীরের সেটা ব্যবহার করে ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তম কথাগুলোকে শ্রোতারা ভালো করে কর্ণপাত করে শুনে উত্তম কথাগুলোকে তারা মেনে চললো। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই ব্যক্তি যাদের আল্লাহ হেদায়েত করতে বলল, যাদের আল্লাহ হেদায়েত করলে সঠিক কথা হলে, আল্লাহ এদেরকে আবার বলছেন যারা হেদায়েত হলে, যারা আল্লাহ সঠিক পথ পেলেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুল আলবাব, এরাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। যতগুলো শ্রোতা আছেন, যদি আমার কথা বুঝতে না পারেন তাহলে বুদ্ধির কিছুই নাই। শুধু গান গদর শুনে যদি সময় কাটা, জানতে এদের মধ্যে কোনো বুদ্ধি নাই। ভালো কথা শুনে কথাগুলোকে আমল যদি করে, এরা বাস্তব রূপ দিতে যাবে, আল্লাহ হচ্ছে এরাই হেদায়েত পেল, আর এরাই হচ্ছে বুদ্ধিমান। এটা আল্লাহর কথা, আমার কথা না। আজকে যারা যে কথাটা শুনবে, কালকে কে যেন ভুলে না যান যে মৌলানা রিয়াজুল ইসলাম এই বলে গেছে, কথাটা মানার কথা, মানার যদি হয় মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুখের দাঁত ভেঙেছিল, এই ইতিহাস পড়েছেন মনে নাও, অনেকে জানেন শুনেছেন নবীর দাঁত ভেঙেছিল, কিন্তু দাঁতটা ভেঙেছিল কে? শয়তানটাকে। সেই শয়তানটার নাম বিশ্বনবী 7 চুলের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন। 7 চুলের জন্য মধ্যে এই শয়তানটা যে কারণ হচ্ছে উকবা বিন আবি মুঈত, মনে আছে কি নাম বললাম? উকবা বিন আবি মুঈত। এই শয়তান বিশ্বনবী দাঁত ভেঙেছিল মুখের মধ্যে থেকে। এই দাঁত যে ভেঙেছিল তার নাম হচ্ছে উকবা বিন মুঈত। কারো কারো মত বলছে উনি উকবা বিন মুঈত উনি ব্যক্তি, যেই ব্যক্তি বিশ্বনবীর সাজদারত ছিলেন আর উটের ভুঁড়িটার পিঠের উপর কাটা যেত, এই ছিল উকবা বিন মুঈত। আর বিশ্বনবীর যে দাঁত ভেঙেছিল এর নাম হচ্ছে উবাই বিন খালদ, এর নাম হচ্ছে উমাইয়া বিন খালদ।
এই ব্যক্তি বিশ্বনবীর দাঁত হয়েছে। যখন আল্লাহ পরম নবী যখন দাঁত ভেঙে গেল, বিশ্বনবী হাঁটু করে বলেছে, বসার পর ইয়াসলুকু বাজারে ইয়াসলুকু দাম আহু, বিশ্বনবী মুখে রক্ত ঝরছে ঝরঝর করে, দাঁত থেকে উপড়িয়ে এই হাজর করে গেছেন আর বলছেন, তাই পাইতে কম, এই সম্প্রদায় কি করে বিচার পাবে কিয়ামতের দিনে, এরা কি করে পরিত্রাণ পাবে, এরা কি করে রক্ষা পাবে কিয়ামতের দিনে, এরা নিজের নবীকে চিনতে পারলো না, সেই নবী তাদের কাছে টাকা চাইতে আসেনি, সম্পদ চাইতে আসেনি, বিধি চাইতে আসেনি, বাচ্চা চাইতে আসেনি, ধর্ম চাইতে আসেনি, নিজের খাবারের জন্য এক পয়সা চাইতে আসেনি, তৌহিদের মানে শিখা দিয়েছে, জাহান্নামের আগুন থেকে বাধা দিয়েছে। এই নবীর মেরে সুজা রাসিহি তার মেরে তার মাথা ফাটিয়ে দিল, দাঁত ভেঙে তার দাঁত ভেঙে দিল। এই সম্প্রদায় কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি জবাব দেবে? ভাইরা বন্ধুরা, এই ব্যক্তিকে বিশ্বনবী নিজের নির্দেশে বিশ্বনবী নিজের নির্দেশে তাকে নিজের পরোয়ার দেখে হত্যা করার নির্দেশ দিয়েছে যুদ্ধের ময়দানে। এই ছিল একটা সম্প্রদায় যেই ব্যক্তিরা বিশ্বনবীর উপরে বিভিন্ন রকম চক্রান্ত করেছে, বিভিন্ন রকমের বিপদে ফেলার চেষ্টা করেছে। আল্লাহর তরফ থেকে তাদেরকে সাহিত্য করে দেওয়া হয়েছে, তাদেরকে পৃথিবীর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বনবী পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে, পৃথিবীর মধ্যে থেকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে, ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করে দিয়ে সারা পৃথিবীতে 2.5 লক্ষ ইসলাম ধর্মের মধ্যে নর নারীকে দীক্ষিত করে দিয়ে প্রবেশ করে পৃথিবী যে বিদায় হয়েছে, তিনি 23 বছরে 2.5 লক্ষ নর নারীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছিলেন। তিনি ছিলেন সেই নবী যিনি মারকে কষ্টকে সহ্য করে ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্ফোরিত করেছেন, দেখা বেদনাকে সহ্য করে ইসলামকে পৃথিবীর মধ্যে পৌঁছে দিয়েছেন, মারকে মার না মনে করে কষ্টকে কষ্ট না মনে করে ইসলামকে পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর যদি কিয়ামতের দিনে হাতের পানি পান করতে চাই, সেই নবীর হাতের যদি আমরা পাইনি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল বলেছেন, মাম্মার আলাইয়া, যারা কিয়ামতের দিনে আমি হাতে পিয়ালে দাঁড়িয়ে থাকবো, সেই ব্যক্তি সর্বপ্রথম গেটে ঢুকে আমার কাছে পানি চাইবে, মাম্মার আলাইয়া ছাড়বা, সেই ব্যক্তি সর্বপ্রথম পানি পান করবে আমার হাতে, আমার শরীবা। আর যেই ব্যক্তি আমার হাতে একটু পানি পান করে লাম ইয়াজমা আবাদা,